আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। তো ব্লগটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আবার একটা দরজা হয়েছে। আর এটা কাদের দরজা বলার তো এটা আবার আমাদেরই দরজা হচ্ছে। তো তোমরা কি ভাবছো, আমাদের দরজায় কি আবার ডবল করে দরজা হচ্ছে? না না, এটা হচ্ছে আমার সেজোজাদের রুমের দরজা, আর একই সেম বানানো হয়েছে। আর মিস্ত্রি এখনও কাজ করছে, এখনও অনেক কিছু ফার্নিচার বানানো হবে। চলো আমি ততক্ষণ রান্নার কাজে চলে যাই। আমি রান্নার কাজে এসে এখন চিকেন বার করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প করে চিকেন রান্না করে দেবো। আর আমাদের বাড়ির জন্যে অনেক কিছু রান্না হবে, তো চিকেন ভাজবো, তাই জন্য এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার একটা ননদ আর আমার মেজো যা দুজনে সবজি করছে। আর কি কি কাটছে দেখো, বেগুন, আলু, ঢেঁড়স, আর হচ্ছে কি আছে, আরও অনেক কিছু আছে। তো আর একটা হচ্ছে নিরামিষ রান্না হবে, তার জন্য ওখানে আছে কচু, বেগুন, পুঁই শাকের ডাঁটি, আলু, এটা সেটা করে রান্না হয়েছে। আর এটা হচ্ছে বেগুন দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি তোমার দাদা ভাইকে এখন রান্না করে দিচ্ছি। আর এদিকে আমাদের ভাতটাও হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ছোট স্বাদ। তো তোমরা কি ভাবছো যে ছোট স্বাদ আবার কোথা থেকে আসলো? এটা না না, এটা আমার ছেলে না, এটা হচ্ছে আমার ভাগনার ছেলে, তো আমার ছোট ভাই। এইদিকে সো গাইস, আমাদের সকলের জন্য এদিকে রান্না বসে গিয়েছে, আর এদিকে হচ্ছে মাংস কষা হচ্ছে। আর তোমরা তো জানো যে আমরা জয়েন্ট ফ্যামিলি। আর জানো বলতে, যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই হয়তো জানো না, যারা আমার পুরানো বন্ধু আছে, যারা সবসময় আমার ভিডিও দেখো, তারা জানো যে আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো চলো গাইস, তোমার দাদাভাইকে এবারে ভাত দিয়ে দিতে হবে, কারণ তোমার দাদাভাইয়ের তো রান্নাটা আগেই হয়ে গিয়েছে। তোমার দাদাভাইয়ের জন্য দেখো চিকেন কষা আর বেগুন, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি আজকে। তো তোমার দাদা ভাইকে এখন ভাত দিয়ে দেবো। আর আমরা বলতে সরি, এখন আমি গোসলে যাব, কারণ আয়নকে নিয়ে আবার টিউশনি দিতে যেতে হবে, তাই জন্য আমি এখন গোসল করে নিয়ে খেতে বসে গিয়েছি। তো আমাদের কী কী রান্না হয়েছে দেখো, আজকে আমাদের নিরামিষই হয়েছে। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স হয়েছে, আর উচ্চ আলু ভাজা, আলু ভর্তা, ডাল, এইসব রান্না হয়েছে, বেশি কিছু হয় না। তো আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আয়নকে পড়তে দেবো বলে বেরিয়ে পড়েছি, কেন ওর আন্টির কাছে নিয়ে যেতে হবে। তো আয়ন দেখো, আয়ন আজকে জেদ করেছে সাইকেল নিয়ে যাবে। আজকে বলতে আরেকদিনও গিয়েছিল, তো সাইকেল নিয়ে গেলে খুবই অসুবিধা হয়। আর ও হচ্ছে ওর আন্টির কাছে গিয়ে খুবই ভয় পায়। তো ওর আন্টির কাছে গিয়ে ও মেন হচ্ছে ভিতরে ঢুকবে না, খুবই জেদ করবে। আর তোমরা দেখো বুঝতে পারবে। তো ও প্রতিদিন একই সেম করে, যে ভিতরে ঢুকবে না, খুবই ভয় করে। দেখো আজকেও একই সেম করবে কি জানি না, তো যাই দেখি কি হয়। ও একা একা এখন সাইকেল ভালোভাবেই চালাতে পেরে গেছে। আর দেখো এবারে ওরা আন্টির বাড়ির সামনে না আস্তে আস্তেই দেখলাম যে 4টে হনুমান এরকম ছাদের ওপরে বসে আছে। আর সেই সুযোগে আমি বললাম যে ওপরে হনুমান আছে, এখনই আমাদের গায়ে লাফ মারবে। তো সেই জন্যে ও তাড়াতাড়ি করে আন্টির ঘরে ঢুকে পড়েছে। আর চলো এখন আয়নকে নিয়ে গিয়ে এখন আন্টির কাছে দিয়ে দিই, পড়াতে বসিয়ে দিই। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা বাই।